মনে করেন একজন নায়িকা, একজন মনে করেন আমার বোন হয়। আমার পাশে দেখতেছেন এটি সজুরি নাকি, আচ্ছা। আর আমার এর পাশে দেখতেছেন কথা, কথা। মূলত আজকে আমরা কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়ামণি তার ড্যান্স পার্টে এদেরকে সমালোচনা শেষ নেই, সমালোচনা যেন থামতেইছে না, একের পর একটা মনে করেন যারা জন্ম দিতেছে তারা। যে এই যে কথা, যে মেয়ের কথা বলতেছি, যে রিয়ামণির ড্যান্স পার্টনার ম্যাক্স ছবি, এই মেয়ের থেকে পরে 7,40,00,000 টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক সম্পর্ক করে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে রাখতেছে। সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বলে, সে তখন তাকে না করে সে রিয়ামণি এর মধ্যে তার মধ্যে ঢুকে দেয়, তার সম্পর্কের মধ্যে থেকে ফাটল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটিয়ে দিয়ে। আর আমাকে পাশে যে দেখতেছেন ইতি কিন্তু এর আগে একটা কথা বলেছিল যে এরকম না হইছে, ওকে ঠিক আছে জি, যে আমরা আজকে ম্যাক্স ছবি যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না, আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে প্রেমের ফান্ডে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আজকে কথা, রিয়ামণি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তাহলে আমার সংসারটা টিকে থাকবে, তার সাথে সবাই মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামণি তার সাথে কাছ থেকে সরাতে পারেনি। ইতিও কিন্তু রিয়ামণিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল, ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা বলেন আপু আপনার সাথে কি ঘটেছে একটু শেয়ার করুন, আপনার পরিচয়টা দিবেন নাকি? আমি কথা আহমেদ, বলেন। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি এখানে অভির সঙ্গে জাস্ট ফ্রেন্ড হিসেবেই মানে ফেসবুকে পরিচয় হয়েছিল অনেকদিন যাবতীয়, কিন্তু ও ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার ইতি। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামণিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বললো দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছে না। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নিল। নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার টাইমে। তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবি যাবে, এগুলো জড়ানোর কোনো দরকার নেই। এগুলো তো অনেক বলছিলাম, বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে। তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসেবে। তখন হচ্ছে অভি আমাকে নিয়ে যে 300 ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু আমি এগুলো লুকাইছি। তখনও আমি ভিডিওটা দেখছিলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। তো বলতেছে আমি এরকম ইতি তো আমাকে, আমি 3 বছর আগে ইতিকে বিয়ে করছি, এটা তোমার কাছ থেকে লুকাইছি, বলা হয়েছিল না। তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল। আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজোরি করে বিয়ে করছিল। তো ভাবলাম যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই।
ভেবে নাকি সংসার করতেছিল, করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে। এইসব কথা আমাকে পরে বললো, তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যে আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই তখনও, তো এগুলো তো আর সমস্যা নাই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, আর তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকার ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। তো পরে আমি ওকে হচ্ছে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওই বোনের নাম রত্না, ওই আপুটা জানে, ওর মা জানে যে ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাসের এই বিষয়ে, মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই, ও জানে। শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি, দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি। তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, এটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেয়। এরকম অনেক টাকা আমার থেকে নেছে, সব আমার হচ্ছে ইয়ে করা আছে স্ট্যাম্পে, কিন্তু এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই। আর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলি। ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভৈয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর মানে সবকিছু এভরিথিং সবকিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি, যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, ওর বাড়িওয়ালাকে বলছে ওর নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে, এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম মানে এরকম অনেক লুকায় বাড়ি যায়, আমার থেকে টাকা নিয়ে, অভি আমার থেকে টাকা নিয়ে বাড়ি গিয়ে টাকা ছিটায়। মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়, আমি তো কখনো বাড়ি যাই না, এই বিষয়গুলো জানি না। এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে এরকম নষ্ট করছে, মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না, মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে আমার এসব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনের বাসায় থাকার পরে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদেশ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামনি আর ম্যাক্স অভি কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই। তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে কি? এটা কিন্তু সত্য কথা বলছে, তাদের এক বিছানায় থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তো আর অন্য কোনো কিছু করে না। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ, আসলে আমারই ভুল হয়েছে। তারপরে হচ্ছে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে, ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, আপনারা কিছু ভয়েস শুনছেন, মানে ইদানিং ভাইরাল হয়েছে, বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে, মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্স অভি এমন একটা খারাপ ব্যক্তি, মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়ামণি নাকি ওর বোন লাগে, তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়ামনের বোন লাগে, সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে? ও
ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে, এই জন্যই ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই।